আপনারা যদি থাইল্যান্ডে আসেন, পাতায়াতে আসেন, তাহলে বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই এই প্লেসটা ভিজিট করতে ভুলবেন না। এটা কোথায়, কত টাকা দিয়ে ঢুকতে হয়, সবকিছু দেখতে হলে পুরোটি ব্লগ সাথে থাকতে হবে। টাকা দিয়ে কি সত্যিই সুখ কেনা যায়? এই প্রশ্নটা অনেকেরই আছে। হ্যাঁ, আমার তো মনে হয় টাকা থাকলে সত্যিই সুখ কেনা যায়, চাইলে আপনি দুঃখও কিনে নিতে পারেন। তবে টাকা থাকতে কেউ কি আর দুঃখ কিনে? সবাই তো সুখই কিনে। তো আজকে আমি আমার মেয়েকে নিয়ে আসলাম পাতায়ার বিউটিফুল একটা জায়গায়, যেটা বেসিক্যালি আইসক্রিম পার্ক নামে পরিচিত। তবে আপনারা গুগল ম্যাপে অন্য আরেকটা নামে সার্চ দিলে পেয়ে যাবেন এটা পাতায়াতে। এবং টাইগার পার্ক ভিজিট করার পর খুবই অল্প সময়ের মধ্যে আপনি আইসক্রিম পার্কে চলে আসতে পারেন। আর পুরোটা আইসক্রিম পার্কে আমরা শুধুমাত্র একা ছিলাম, কারণ ওই টাইমে আর কোনো ট্যুরিস্ট ছিল না। আমরা যখন বের হয়ে যাচ্ছিলাম তখন অন্য ট্যুরিস্টরা আসছিল। মনে হচ্ছিল পুরোটা পার্ক আমরা প্রাইভেটলি পারচেস করে ফেলেছি। আমার মেয়ে তো খুশিতে পাগল হয়ে যাচ্ছিল, ওর এত পছন্দ হয়েছে। কিন্তু প্রচণ্ড পরিমাণের গরম ছিল। আমরা যেই টাইমে গেছিলাম সেই টাইমটায় অনেক বেশি রোদ ছিল, দ্যাটস ওয়াই আমরা বেশিক্ষণ স্টে করি নাই। আর আমরা আরেকটা ডেস্টিনেশনে যাচ্ছিলাম, যেটার অলরেডি আমাদের টিকিট কাটা ছিল এবং বুকিং টাইম ছিল, সো আমাদের অন টাইমে যেতে হতো। আর থাইল্যান্ডে পাতায়াতে যারা আসবেন বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই পার্কে ঘুরতে আসবেন, তবে বড়দের জন্য খুবই মজাদার। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন খুবই কালারফুল। এখানে আসলে হোয়াইট বা পিঙ্ক কালার থিমের কোনো ড্রেস পরার চেষ্টা করবেন। এখানে প্রত্যেকটা প্লেসেই ছবি ভিডিও নেওয়া যায়। যেহেতু বাচ্চা নিয়ে এসেছি, বাচ্চার সাথে বেশি টাইম স্পেন্ড করেছি, তাই আমি বেশি একটা ভিডিও ফুটেজ বা ছবি নিতে পারি নাই। আর আমি এজেলকে নিয়ে ঘুরতে গেলে কখনোই নিজের পার্সোনাল ছবি ভিডিও করি না, ওর ভিডিওই আমি বেশি করতে থাকি, কারণ এগুলো পরবর্তী লাইফে স্মৃতি হয়ে থাকবে মাশাল্লাহ। সো দেখতেই পাচ্ছেন এজেল কিন্তু অনেক হ্যাপি এবং ও যেতেই চাচ্ছিল না। পরে অনেক কষ্টে ওকে বুঝিয়ে আমি এখান থেকে বের করেছি। আর এখানে কিন্তু আপনারা আরও কিছু টাইম স্পেন্ড করতে পারবেন। এখানে একটা আইসক্রিম পার্লারও আছে, ওখানে আইসক্রিমও খেতে পারবেন। আর পুরোটা পার্কই একদম ড্রিমল্যান্ডের মতো ছিল। প্রত্যেকটা জায়গা খুবই কালারফুল, খুব সুন্দর করে সাজানো। বাচ্চাদের জন্য কয়েকটা রাইডও ছিল। একবারই টিকিট কাটতে হবে আপনাদেরকে, এই টিকিটে পুরোটা পার্ক ঘুরতে পারবেন। আর যদি এক্সট্রাভাবে আপনি কোনো অ্যানিমালকে ফিট করাতে চান, ওদের আরেকটা পার্ক আছে, সেখানে এক্সট্রা পেমেন্ট করে ভিজিট করবেন।